নমস্কার। রাজা রামমোহন রায় মহাশয় সতীদাহ প্রথা উচ্ছেদ করেছিলেন। কিসের জন্য? নারী স্বাধীনতার জন্য, নারীর পূর্ণাঙ্গ স্বাধীনতা, তার জন্য। তাই স্বামীর সঙ্গে স্ত্রীকে পুড়িয়ে মারা হতো এমন একটা সময় আমাদের এই ভারতবর্ষে। সেটা উচ্ছেদ করার জন্য একটা আন্দোলন স্বরূপ রাজা রামমোহন রায়কে অংশগ্রহণ করতে হয়েছিল দেশবাসীকে সঙ্গে নিয়ে। কিন্তু এত করেও দেখা যাচ্ছে প্রকৃত অর্থে নারী স্বাধীনতার এখনো বিঘ্ন ঘটছে। বর্তমানে মায়েরা তাদের যে অসমাপ্ত শিশুর জন্ম দিচ্ছে, থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্মাচ্ছে, তাহলে একটা সময় বোঝা যেত একটা মাকে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে মারার যে যন্ত্রণা, আজকে মায়েরা এই রকম খারাপ সন্তান জন্ম দিলে যন্ত্রণা কিন্তু তার চেয়ে কম হচ্ছে না। আমাদের দেশে 10 লক্ষ মা থ্যালাসেমিয়া রোগীর জন্ম দিয়েছে এবং তারা ক্রমাগত এই যন্ত্রণা ভোগ করছে। তাহলে এই চক্রান্ত কি আজও চলছে ভারতবর্ষে? যে এখনো পর্যন্ত প্রকৃত নারী মুক্তি, যেটা বলা যায় নিরাপদ মাতৃত্বের জন্য যে সংগ্রাম, সেটা ভাবনাটা এখনো কত দূরে আছে। তাহলে রাজা রামমোহন রায় কিন্তু আজকে আন্দোলন করার জন্য নেই, কিন্তু সমস্যা কিন্তু মায়েদের আছে। এই নিরাপদ মাতৃত্ব গড়ে তোলার জন্য জাতীয় স্তরে একটা ব্যবস্থা করা দরকার। আমাদের দেশে গভর্নমেন্ট তারা থ্যালাসেমিয়াটাকে কন্ট্রোল করার জন্য কোনো আইন এখনো পর্যন্ত জনসাধারণের জন্য হাজির করেনি। তার ফলে অসংখ্য মা এরকম অসমাপ্ত শিশুর জন্ম দিয়ে চলছে। ভাগ্য, অদৃষ্ট, কর্মফল, এই সমস্ত অজুহাতে তারা বৈতরণী পার হচ্ছে। কিন্তু থ্যালাসেমিয়া রোগটা দেশ থেকে বন্ধ করে দেওয়া যায়। হরগোবিন্দ খুরানা 68 সালে নোবেল পুরস্কার পেয়েছিল জিনের কোড আবিষ্কার করে। তারপর ঠিক হয়েছিল থ্যালাসেমিয়া রোগটা হচ্ছে জেনেটিক। থ্যালাসেমিয়া রোগটা হচ্ছে জেনেটিক, বাবা মায়ের কাছ থেকে এই রোগটা সন্তানের মধ্যে এসে যাচ্ছে। তখন প্রমাণ হয়ে গেছিল যে থ্যালাসেমিয়া রোগটা বন্ধ করতে গেলে ছেলে মেয়েদের রক্ত পরীক্ষা করে বিবাহে অংশগ্রহণ করানো। ইউরোপের বহু দেশ থ্যালাসেমিয়া রোগ মুক্ত সমাজ গড়ে ফেলেছে। ইউরোপের বহু দেশ, আমি যখন 99-এ থাইল্যান্ড গিয়েছিলাম, তখন ইটালি, সাইপ্রাস, গ্রিসের লোকেরা ওরা এসে বলল যে আমাদের দেশে 10 বছর হলো থ্যালাসেমিয়া রোগীর জন্মটা বন্ধ হয়ে গেছে। আমাদের এখানে আমাদের দেশের ডাক্তাররা তখন ওই কনফারেন্সে বলছে 99-এ বলছে আমাদের দেশে প্রতি ঘন্টায় একটা করে মা থ্যালাসেমিয়া রোগীর জন্ম দিচ্ছে। তাহলে এই ভয়াবহ অবস্থা আমাদের দেশে 10 লক্ষ মা এইরকম অসহায় বাচ্চার জন্ম দিয়ে ফেলেছে। তাই এই জন্মটাকে প্রতিরোধ করার জন্য আমাদের জাতীয় স্তরে ভাবনাটা এখনো শুরু হয়নি, যেটা কিনা যে থ্যালাসেমিয়া রোগীর জন্মটাকে বন্ধ করতে গেলে, নিরাপদ মাতৃত্ব বজায় রাখতে গেলে, তাহলে একটা আইন করতে হবে, জাতীয় স্তরে একটা আইন করতে হবে, যাতে করে আমরা আমাদের দেশে থ্যালাসেমিয়া রোগীর জন্ম দিতে কেউ যেন না পারে। তাহলে এই যে একটা কাজ, এই কাজটা রাজা রামমোহন না থাকলেও আমাদের এই কাজটা করতে হবে। যদি এটা আমরা করতে না পারি, তবে আমাদের সমাজে ক্রমাগত এই সমস্যাটা বেড়ে চলবে। এখন যা সমস্যাটা আছে তাতে প্রতিদিন জাতীয় স্তরে আমাদের দেশে 500 কোটি টাকা খরচা হচ্ছে প্রতিদিন। এইরকম একটা বিশাল খরচার হাত থেকে দেশকে রক্ষা করার জন্য আইন অবশ্যই করতে হবে, বাধ্যতামূলক। বিফোর ম্যারেজ জেনেটিক কাউন্সেলিং করে নিতে হবে। তার জন্য যে আইন করার সেটা করতে হবে। এটা যতদিন না হয় ততদিন যারা এই সমস্যায় ভুগছে তাদের জন্য আমাদের দেশের মানুষকে রক্ত দান করে এই অসহায় বাচ্চাদের বাঁচিয়ে রাখতে হবে, যাতে করে মানুষের দৃষ্টিটা আকর্ষণ করে যে থ্যালাসেমিয়া কতটা ভয়াবহ। যে ভয়াবহ সমস্যা একটা দেশকে গ্রাস করে ফেলছে, সেই কারণে
আমাদের প্রত্যেকটা মানুষ যাতে রক্ত পরীক্ষা করে বিয়ে করে তার একটা আয়োজন করা। অন্যদিকে এখন বর্তমানে একটা রক্তের সংকট চলছে গোটা দেশ জুড়ে, তাই এই রক্তের সংকটের মুহূর্তে আমাদের প্রত্যেকটা ক্লাব, প্রতিষ্ঠান, গ্রাম, শহর, প্রত্যেকটা এলাকায় রক্তদান শিবিরের আয়োজন করতে হবে, যাতে করে এই রক্ত সংকটের হাত থেকে থ্যালাসেমিয়া রোগীদের আমরা বাঁচাতে পারি। অন্যদিকে থ্যালাসেমিয়া রোগীদের একটা পুনর্বাসন, এই কথাটা আমাদের ভাবতে হবে যে এই সমস্যাটা চলতে দিলে হবে না। তাহলে যারা এই সমস্ত সমস্যা নিয়ে জন্মেছে তাদের একটা পুনর্বাসনের চিন্তা আমাদের সত্যি করে ভাবতে হবে। সেটা ভাবতে গেলে এটা জাতীয় স্তরেই ভাবতে হবে, এটা ব্যক্তিগত কেউ ভাবলে এটা শেষ করতে পারবে না। এটা জাতীয় স্তরে ভাবতে হবে থ্যালাসেমিয়া রোগীদের রক্ত ছাড়া সাধারণভাবে যাতে বেঁচে থাকতে পারে তার যা যা ব্যবস্থা আছে আমাদের পৃথিবীতে আছে, তা আমার ভারতবর্ষেও খুব কাছাকাছি অনেক কিছু ভালো ট্রিটমেন্টের আয়োজন আছে। সেই সমস্ত চিকিৎসার খরচা এবং এই সমস্যাটা কিভাবে আমরা উত্তীর্ণ হতে পারি যাতে থ্যালাসেমিয়া রোগীদের একটা হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট, সেটা যদি তারা অংশগ্রহণ করতে পারে তাদের এই সমস্যাটা মিটে যাবে। অন্য জায়গায় থ্যালাসেমিয়া রোগীদের নিজস্ব ভাই বোন না থাকলে তাহলে কি করতে পারে তারা না, তারা হচ্ছে গিয়ে যে স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট করতে পারে। স্টেম সেলটাও মানুষকেই জমা রাখতে হবে। আমার দেশবাসীরই একটা স্বপ্ন থাকতে হবে যে আমরা আমাদের দেশের এইরকম একটা সমস্যা থেকে দেশকে রক্ষা করার জন্য আমরা একটা আপ্রাণ চেষ্টা করব। অন্যদিকে যারা পেশেন্টরা অনেক বয়সে বড় হয়ে যাচ্ছে তাদের বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট, স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট করতে যদি অসুবিধা হয় তবে জিন ট্রান্সপ্ল্যান্ট, সারা পৃথিবীতে জিনের ওপর অনেক কাজ করা হচ্ছে, জিন থেরাপি করা হচ্ছে। সেই জিন ট্রান্সপ্ল্যান্ট আমাদের ভারতবর্ষের মানুষের করে থ্যালাসেমিয়া রোগীদের পুনর্বাসনের আয়োজনটা করবে আমাদের সরকার বাহাদুর, এটা আমরা আশা করব। এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের প্রত্যেককেই আমি শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি।